কোচবিহারের শীতলকুচি ব্লকের সাবেক ছিটমহলবাসীরা জমির সমস্যা নিয়ে মাথাভাঙা মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করলেন। জানা গিয়েছে 2015 সালের 31শে জুলাই ভারত বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ছিটমহল বিনিময়ের সেই সময় শীতলকুচি ব্লকের খালিশামারি অঞ্চলে তারা যুক্ত হন। অভিযোগ, দীর্ঘদিন কেটে গেলেও জমি জট কাটেনি। 2018 সালে জমির যে সমস্ত খসড়া খতিয়ান দেওয়া হয়েছিল সেই নথি ভুলে ভরা। ভূমি দফতরে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি। গ্রামবাসীরা জানান, অনেকেই মেয়ে বিয়ে বা অন্য কাজে জমি বিক্রি করার প্রয়োজন হলেও কাগজপত্র ভুল থাকায় জমি বিক্রি করতে পারছেন না। সমস্যা সমাধানের আশায় এদিন মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করলেন। পূর্বতন যে ছিটমহল নলগ্রাম, এই ছিটমহল এখন তো আর নেই, এখন সম্পূর্ণটাই ভারতবর্ষ বা ইন্ডিয়া হয়েছে। ছিটমহল বিনিময় হওয়ার পরে সেইখানকার বাসিন্দাদের যখন ইন্ডিয়ার নাগরিক হলো, তখন তাদের যে জমি জায়গা ওই এলাকায়, সেই জমি জায়গাগুলি কার কীরকম কী পজিশনে আছে প্রাথমিকভাবে একটা সার্ভে হয়েছিল। সার্ভে হওয়ার পরে একটা খসড়া তালিকা প্রকাশ হয় 2015 সালে। খসড়া তালিকাটা প্রকাশ হওয়ার পরে দেখা যাচ্ছে যে ঠিকমতো খসড়া তালিকাটা হয়নি। কারো 5 বিঘা জমি আছে, তার উঠে গেছে 15 বিঘা, কারো জমি নাই, সে উঠে গেছে 7 বিঘা। এই সমস্ত বিভ্রান্তির জন্য সমস্যাটা হচ্ছে। যারা আবাস যোজনা পাচ্ছে তাদের হচ্ছে জমির কাগজের জন্য ঘর হচ্ছে না, প্লাস হচ্ছে জমির খতিয়ান যে দরকার, কম্পিউটার টিপলেই আজকাল পাওয়া যায়, কম্পিউটারে এই খতিয়ানগুলা নথিভুক্ত হয়নি। সেই কারণে পুনরায় ফিল্ড সার্ভে করে প্রকৃতপক্ষে জমির মালিকদের এই খতিয়ানগুলোকে তোলা দরকার। এইটাই বলা হলো এসডিও সাহেবকে। উনি বললেন যে বিষয়টা বিএলওর সঙ্গে কথা বলে যাতে পূর্ণাঙ্গ ফিল্ড সার্ভে করে সমস্যার সমাধান করা যায়, সেগুলো সমাধান করা হবে। দ্বিতীয়ত হচ্ছে, যারা পরিযায়ী শ্রমিক দিল্লিতে বিশেষ করে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে অনুপ্রবেশকারী হিসেবে অনেককে আটকায় রাখছে। ভোটার কার্ড, আধার কার্ড থাকলেও তারা জমির কাগজ চাচ্ছে, জমির কাগজ ছাড়া ওরা প্রমাণটা মেলাচ্ছে না। তা জমির কাগজের যেহেতু এই অবস্থা, ফলে জমির কাগজ ঠিকমতো দিতে পারছে না। এই কারণের জন্যই জমিটাকে একেবারে ঠিকঠাক করা অত্যন্ত জরুরি দরকার। আমাদের 1 নম্বরে জমির বিষয়টা, জমির খসড়া খতিয়ান পেয়েছি, কিন্তু খসড়া খতিয়ানের কোনো ভ্যালু নেই। এরকম এই খসড়া খতিয়ান দেওয়ার পরে আবার কম্পিউটার খতিয়ান দিয়েছে। যে কম্পিউটার খতিয়ানটা দিয়েছে এটাও ভুলে ভরা। ওই খসড়াও তা ছিল, কম্পিউটারও তা ছিল। এবার এই কম্পিউটার খতিয়ান নিয়ে যে আমরা একটা লোন তুলব, সেটা হচ্ছে না। এবং জমি বেচা কেনার দিক দিয়েও আমরা কিছু করতে পারতেছি না। আজকে যদি আমার একটা মেয়ের বিয়ে লাগে, আমাকে 1 বিঘা জমি বিক্রি করতে হয়, সেটা আমরা করতে পারতেছি না। এবং আমার 4 বিঘা জমি আছে, সেখানে কিন্তু 2 বিঘা জমির কাগজ পেয়েছি, আর 2 বিঘা নাই। এরকম কতজনের এরকম সবাই 90%। কত লোক আছে আপনাদের ওই নলগ্রাম সিটে? আমাদের নলগ্রাম সিটে আছে 311টা ফ্যামিলি আছে। 2011 হিসেবে 311টা, এখন আরো বাড়ছে। এখন মিনিমাম 400-450 ফ্যামিলি তো